এটা সাজুর ক্যাসেট। আপনার হিন্দি গানের একটা প্রচল বাংলাদেশে পুরো শুরু হয়েছিল, তখন একটা ছবিতে এই গানটা গাইছিল, বেদের মেয়ে জ্যোৎস্নার ছবিতে, বুঝছেন নি? একসময় অনেক নাম করা, এই সে মুজিব পরদেশি, আমি বন্দি কারাগারে ছিলাম, বুঝছেন? এই গানটা অনেক মার্কেটে তখন মানুষের সবার মুখে মুখে মানে। আর তারপরে কান্দিস্টার বিন্দিয়া কি হবে, আর কান্দিয়া 2 দিন পরে স্বামীর করে যাবে চলিয়া, বুঝছেন? এই সময় অনেক নাম করা শিল্পী। এটার পরের স্থান মনে করেন আমাদের হাসিব ভাই, ওনারা দুজনই মনে করেন যে বাংলা গানের একটা এনেছে। আর ব্যান্ডের গানের তো মনে করেন তুলনা নেই। ব্যান্ড তো আমরা যারা মনে করেন ওই সময় স্টুডেন্ট ছিলাম, অল্প বয়স ছিলাম, তারা ব্যান্ডের গান। কিন্তু জোয়ান বুড়া বলতে গেলে হাসিব ভাই আর এলো মুজিব পরদেশি। হাসিব ভাইয়ের কথা বলে শেষ করতে পারবো না। উনি বাংলা গানে সবার আবার মোটামুটি মনে করেন যে ফিরে নিয়ে আসছিল হিন্দি গান থেকে। ব্যান্ডের পরে আধুনিক গানের ভিতরে উনি ছিল। আর রবি চৌধুরী আপনার নাম করা অনেক ক্যাসেট ছিল, পরাণ ছিল, প্রেম দাও ছিল। রবি চৌধুরী ভাই এখন তো আর ওনার ক্যাসেট নাই বেশি একটা। আমার কাছে আর 4-5টা ক্যাসেট আছে, 4-5টা ক্যাসেট আছে আপনার। আর দেশাত্মবোধ তো দেখাইলামই স্যার, আর তো নাই। কিরণ চন্দ্র রায়, বুঝছেন? কামাঙ্গিতি এটা আমি সংগ্রহ করে রাখছি। এটা মাঝখানে 5-7 বছরে মানুষ একবারে ভুলে গেছিল, মাঝখানে 3 বছর গেছে। ওইটা তো মনে করেন ক্যাসেটের কোনো নাম ছিল না। আমার বাসায় এক রুমের ভিতরে মনে করেন যে দোকান যখন একটা শিফট করি, তখন মনে করেন সব ক্যাসেট নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনার মনে করেন যে ক্যাসেটগুলো দেখি নষ্ট হয়েছে। তখন আমি একটা সময় এই গুলিস্তান ফুডও বিক্রি করে দিয়েছিলাম। আমার 3000 পিস ক্যাসেট 3 টাকা করে বিক্রি করে দিয়েছিলাম, বুঝছেন? এই আপনার নষ্ট হয়ে মানুষদের ঠকাইলাম না। এখন মনে করেন যে 2-1টা কোম্পানি ক্যাসেটগুলা মনে করেন যে ক্যাসেট কোম্পানি ক্যাসেট ছাড়ে দিচ্ছে, বিক্রি ছাড়ে দিচ্ছে। তখন মনে করেন যে বেতার জগতের কালেকশন আপনার 2-3টা কোম্পানির, সবার নাম বলা ঠিক না, মানে কোন কোম্পানির থেকে আমি ক্যাসেটগুলা কালেকশন করে রাখছি। আর আমার আগের ক্যাসেট ছিল 2500 ক্যাসেট ছিল, বুঝছেন? টোটাল আমার এখন 6-7 হাজার পিস ক্যাসেট আছে। এটা আমি রাখতে চাই যে নেক্সট জেনারেশন যারা আসবে তারা জানবে যে কোনো একটা সময় আমরা এই টেপের ক্যাসেট শুনতাম। আর ক্যাসেটটা শুনতাম কি মনে করেন, যদি বড় একটা ডেকে বাজাইতাম, তাহলে আমি যখন বাজাইতাম মনে করেন 10টা গ্রামের মানুষ শুনতো, আপনার বড় স্পিকার বাজাইলে। আর আমার ঘরে বাজাইলে মনে করেন, আগে তো বাংলাদেশে আমরা জনসংখ্যা কম ছিলাম, মনে করেন একটা গ্রামে দেখা গেল 200, 300, 500। যেমন আমরা ঢাকা মতিঝিলে মনে করেন যে ভোটার ছিল আপনার, আমরা যে এলাকায় ওই এলাকায় 2600, এখন ধরতে গেলে 26,000 হয়ে গেছে। তো মনে করেন একটা করে টেপ বাজাইলে 10 জনে শুনতো। আর এখন তো মনে করেন যে আমরা 10 ভাই থাকে, 10 ভাইয়ের হাতেই মনে করেন মোবাইল আছে, 10 জনে 10টা মোটামুটি কি শুনতেছে তারাই জানে। আর আগে যদি মনে করেন যদি আমরা একটা দেশাত্মবোধক গান শুনতাম, তাহলে দেশে টান থাকতো। মনে করেন যদি আমরা একটা আধুনিক গান শুনতাম, দেহ তথ্যর গান শুনতাম, মনে করেন ওই জিনিসটা আমগো মানে মাথায় ঢুকতো। আর এখন তো মনে করেন যে কে কি ঢুকাইতেছে এটা আল্লাহ পাকই ভালো জানে।